হ্যালো স্টুডেন্টস, আমি সৃজা। আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আচার্য সাজেশন ক্লাস। আমার আলোচনার বিষয় বাংলা। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আমাদের ক্লাস 10-এর অর্থাৎ 10ম শ্রেণীর যে রাইটিং পোর্শন আছে, অর্থাৎ যে নির্মিতি অংশ রয়েছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সম্পর্কে কিছু সাজেশন বা কোয়েশ্চেনের প্যাটার্ন তোমাদেরকে আমি বলে দেব, যেগুলো জানা থাকলে এই নির্মিতি অংশ বা রাইটিং পোর্শন বাংলা থেকে অ্যাটেন্ড করতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। ফার্স্টেই দেখো, তোমাদের জন্য ছোট্ট করে ফার্স্ট ক্লাসেও তোমাদেরকে আমি এই নাম্বার বিভাজনটা বলে দিয়েছিলাম। এই নাম্বার ডিভিশনে দেখো, নির্মিতি অংশ থেকে তোমাদের অনুবাদ থাকে 4 মার্কসের একটি, সংলাপ রচনা আর প্রতিবেদন রচনার মধ্যে তোমাদের অর থাকে, তোমরা তো জানোই, যেখানে মার্কস থাকে 5, অর্থাৎ নিজেদের ইচ্ছে মতো সংলাপ রচনা কিংবা প্রতিবেদন রচনা যেটা ইচ্ছে অ্যাটেন্ড করতে পারো। আর প্রবন্ধ রচনা অর্থাৎ যেখানে রচনা লিখতে হয়, মার্কস থাকে 10, অর্থাৎ এই নির্মিতি থেকে টোটাল মার্কস 19। ফার্স্টেই দেখো, তোমাদের বঙ্গানুবাদের প্রশ্নটা যেরকম থাকে, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, প্রশ্নমান 4। দেখো, একটা কথা তোমাদেরকে এই প্রসঙ্গে বলি, এই বঙ্গানুবাদ বা প্রতিবেদন রচনা বা সংলাপ রচনার এগুলোর কিন্তু সেভাবে অ্যাজ কোনো সাজেশন দেওয়া পসিবল না। স্পেশালি বঙ্গানুবাদের সাজেশন দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। তবু আমি তোমাদের প্র্যাকটিস করবার জন্য প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন এখানে তোমাদের জন্য লিপিবদ্ধ করেছি। সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখো। আমি আশা করছি এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে এই প্রশ্নগুলো থেকেই আসুক কিংবা বাইরে থেকেই আসুক, বঙ্গানুবাদ করা তোমাদের জন্য খুব একটা ডিফিকাল্ট হবে না। প্রথমেই দেখো একটি প্রশ্ন, যেটা 2022 এবং 2011 দুটোতেই রিপিট হয়েছে। নিউজপেপার রিডিং হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লাইফ। As we get up in the morning, we wait eagerly for a daily paper. 20th century was an age of newspaper. Through newspaper, we gather information about different countries of the world. দেখতেই পাচ্ছ, 2 বছর এটা রিপিট হয়েছে। সুতরাং এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে কিন্তু তোমাদের রিপিট হতেও পারে, তাই অবশ্যই প্র্যাকটিস করো। 2020 এবং 2012-তে দেখো কিভাবে রিপিটেশনটা হয়েছে। Home is the first school where the child learns his first lesson. He sees, hears, and begins to learn at home. In a good home, honest and healthy men are made. Bad influence at home spoils a child. Next, 2019-এ দেখো এসেছিল, One day a fox was going beside the vineyard. He saw the ripe grapes hanging from a vine. He jumped but did not reach it because they were beyond his reach. Next, 2018-এ দেখো, the teachers are regarded as the backbone of the society. They build the future citizens of country. They love students as their children. The teachers always encourage and inspire us to be good and great in life. Next, 2017-এ এসেছিল দেখো, one day a dog stole a piece of meat from a butcher shop. He was crossing over a bridge. Suddenly, he saw his own shadow in the water. He thought that there was another dog and he had a bigger piece of meat. Next, 2016-এ দেখো এসেছিল, once there was a beautiful princess. When her mother died, the king married another lady who had a magic mirror. The mirror said, Queen, you are beautiful, but the princess is more beautiful than you. 2015-এ দেখো এসেছিল, once 2 women were quarreling about the claim of a child. They went to the judge for justice. The judge called the executioner and ordered, cut the child into 2 halves and give 1 half to each of the women. One of the women, when she heard the order, remained silent, but the other woman began to weep. 2014-এ দেখো এসেছিল, there was a shepherd boy. Every day he would go up the hill to gaze the sheep herd. One day, just to have fun, he shouted, Wolf, help, help. Down the hill, the farmers were working in the field. They heard his cry to help and at once rushed to the boy.
তাহলে তোমরা দেখলে 2014 পর্যন্ত বঙ্গানুবাদ থেকে যেই প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি এখানে তোমাদের জন্য লিপিবদ্ধ করেছি। এগুলো ভালো করে প্র্যাকটিস করো, হতে পারে এগুলোর মধ্যে থেকে কমন পেয়ে যেতে পারো। আর যদি নাও পাও কোনো সমস্যা নেই, কারণ যখন তোমরা এগুলো প্র্যাকটিস করবে তোমরা কিন্তু নিজেরা অনেকটাই এফিশিয়েন্ট হয়ে উঠবে, অনেকটা দক্ষ হয়ে উঠবে এই বঙ্গানুবাদ করার ক্ষেত্রে। চলো আমরা নেক্সট দেখে নিই এই যেটা একটু আগেই তোমাদের বললাম, সংলাপ রচনা এবং প্রতিবেদন রচনার মধ্যে তোমাদের অর্থ থাকে, নিজেদের ইচ্ছে মতো যেটা খুশি তোমরা করতে পারো। প্রশ্নমান থাকে 5। কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো এই বছরের জন্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো এখানে লিপিবদ্ধ করেছি। ভালো করে প্র্যাকটিস করলে তোমরা পারবে এবং আশা করছি এগুলোর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। দেখো সংলাপ রচনার ক্ষেত্রে প্রশ্নগুলো 2020-তে যেটা এসেছিল, মাধ্যমিকের পর কি কি বিষয় নিয়ে পড়বে, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা। 2019-এ এসেছিল বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা। নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা, খুব ইম্পর্টেন্ট। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ সংলাপ রচনা এবং প্রতিবেদন রচনা, খুব খুব ইম্পর্টেন্ট, মার্ক করে নাও, বারবার করে বলছি। নেক্সট, মোবাইল ফোনের সুফল কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। এই প্রশ্নগুলো তোমাদের জন্য সংলাপ রচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ রচনা করো। নেক্সট দেখে নিই চলো প্রতিবেদন রচনা থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এই বিষয়ে প্রতিবেদন রচনা করো। এই রক্তদান শিবির, মূল্য বৃদ্ধি, এগুলো কিন্তু খুব কমন টপিক তোমাদের প্রতিবেদনের জন্য। নেক্সট দেখো অরণ্য সপ্তাহ পালিত হয়েছে তোমাদের এলাকায়, সেটা নিয়ে প্রতিবেদন রচনা করো। বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, তা নিয়ে প্রতিবেদন রচনা। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জায়গায় কিন্তু উল্লেখ করে দিতে পারে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে, বা নেতাজির জন্মদিন পালন করা হয়েছে, বা কোনো একটা বিশেষ দিনের উল্লেখ করে বলতে পারে যে এই সম্পর্কিত সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়েছে। টপিক সেম, সাংস্কৃতিক অনুষ্ঠান, শুধু যদি টপিকটা উল্লেখ করে দেয় তাহলে তাকে ফোকাস করে তোমাদেরকে প্রতিবেদনটা রচনা করতে হবে। তোমাদের এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলে এই বিষয়ে প্রতিবেদন রচনা করো। শুধু পাঠাগার নয়, যে কোনো কিছু তোমাদের এলাকায় যে কোনো কিছু একটা উদ্বোধন সংক্রান্ত, একটা ব্যায়ামাগার উদ্বোধন হয়েছে, এই যে এখানে যেরকম পাঠাগার উদ্বোধন লেখা আছে সেরকম এই ধরনের কিছু উদ্বোধন সংক্রান্তও কিন্তু প্রতিবেদন পরীক্ষায় এসে থাকে। আমরা যদি একটু কাঠামোটা তৈরি করে নিই তাহলে কম বেশি ছোট বড় করে টপিক চেঞ্জ করে আমরা কিন্তু নিজেরা লিখেই নিতে পারি। এসব রাইটিং কিন্তু মুখস্থ করার কোনো দরকার হয় না। আমরা ওই যেটা বললাম স্টার্টিং আর এন্ডিং এবং তার কাঠামোটা যদি আমাদের কাছে পরিষ্কার থাকে তাহলে আমরা খুব ইজিলি কিন্তু এগুলো করতে পারি। তারপর দেখো যে গ্রামীণ হাসপাতাল উদ্বোধন হয়েছে কোনো একটি গ্রামীণ এলাকায়, সরকারি হাসপাতালের জন্য উদ্বোধন হয়েছে, সেই বিষয়ে প্রতিবেদন রচনা। আর একটু আগে যেটা বলেছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোথ ফর প্রতিবেদন অ্যান্ড সংলাপ রচনা। সো আবার দেখো প্রতিবেদন রচনাতেও তোমাদের এই সেম কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে। আর তোমাদের এলাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি বিষয়ে প্রতিবেদন রচনা, এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ রিসেন্টলি কিন্তু এই ডেঙ্গুর প্রকোপ খুব বেশি বেড়ে গেছে, তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, তাহলে প্রতিবেদন রচনা সংলাপ রচনা কিভাবে হয় আমরা দেখে নিলাম। নেক্সট খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য যেটা প্রবন্ধ রচনা। আমি এখানে যে কটা প্রবন্ধ দিয়েছি আমি তোমাদের আশা করছি এই প্রবন্ধগুলোর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আমি আমার আচার্যর ক্লাস যখন নিয়েছিলাম এই প্রবন্ধ রচনা থেকে, তোমাদেরকে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এই প্রবন্ধ রচনার কতগুলো বিভাগ মেনটেন করে কিন্তু পরীক্ষায় আসে। 4খানা বিভাগ থেকে 4টে রচনা আসে, যে কোনো একটি তোমাদের পড়তে হয়, সেই বিভাগ মেনটেন করেই রচনাগুলো আসবে তোমরা জানো। তো এখানে আমি দেখো তোমাদের জন্য লিপিবদ্ধ করেছি যেটা ফার্স্ট যে রচনাটা বিজ্ঞান বিষয়ক, দেখতেই পাচ্ছ, সেটা দৈনন্দিন জীবনে বিজ্ঞান আসুক, চাই আধুনিক জীবনে বিজ্ঞান আসুক, বিজ্ঞানের সুফল কুফল আসুক, বিজ্ঞানের ভালো মন্দ আসুক, যেটাই আসুক না কেন, বিজ্ঞান বিষয়ক একটি রচনা যদি আমরা তৈরি করে রাখি, টপিক এদিক ওদিক করে যাই আসুক না কেন আমরা খুব ইজিলি কিন্তু লিখে দিতে পারবো। এবং আমি আবারও বলবো রাইটিং তোমরা প্লিজ মুখস্থ করো না। রাইটিং মুখস্থ করলে কিন্তু যদি কোয়েশ্চেন একটু এদিক ওদিক ঘুরে চলে আসে তখন আমরা কিন্তু লিখতে পারি না, আমরা ঘাবড়ে যাই। তাই বিষয়টাকে যদি ভালো করে বুঝে নিই এবং বিজ্ঞান সংক্রান্ত একটি রচনা যদি পড়ি তাহলে যে টপিকে আসুক না কেন আমি কিন্তু বিজ্ঞান বিষয়ক টপিক আসলে আমি লিখতে পারবো। নেক্সট দেখো পরিবেশ উন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা। নেক্সট শিক্ষা বিস্তারে গণমাধ্যম, বাংলার উৎসব, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ,
কিংবা পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ সংক্রান্ত একটি রচনা যদি পড়ে রাখি, তার ছাত্র সমাজের ভূমিকাই আসুক কিংবা পরিবেশ দূষণ সংক্রান্ত আসুক, আমরা ইজিলি লিখতে পারবো। এবং তারপর একটি ভ্রমণের অভিজ্ঞতা। তোমরা জানো পরীক্ষায় একটি অভিজ্ঞতা সংক্রান্ত প্রশ্ন তোমাদের আসে, সেক্ষেত্রে এই বছর ভ্রমণের অভিজ্ঞতা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা কিংবা খেলাধুলা ও ছাত্র সমাজ। অর্থাৎ ছাত্র জীবন ও খেলাধুলো যদি আমরা তৈরি করি, তাহলে কোয়েশ্চেনটা যেভাবেই ঘুরিয়ে আসুক না কেন রিলেটেড হবে ছাত্র জীবন এবং খেলাধুলো নিয়ে। তাহলে এই যে রচনাগুলো তোমাদেরকে আমি এখানে দিলাম, এই রচনাগুলো তোমরা যদি ভালো করে একটু দেখো, আমি আশা করছি এগুলোর মধ্যেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। সুতরাং আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম বাংলার সাজেশন ক্লাসের যে নির্মিত অংশ রয়েছে সেগুলো নিয়ে। আজকে আমার বাংলা সাজেশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনার ক্লাস কিন্তু এখানেই শেষ হলো। শুধু বাংলার নয়, বাদবাকি সমস্ত সাবজেক্টের সাজেশন ক্লাস কিন্তু পরপর তোমাদের সঙ্গে আসতে চলেছে, এবং প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তাহলে খুব ইজিলি কিন্তু তোমরা আমাদের সাজেশন ক্লাসগুলো ফলো করতে পারবে। আর আচার্যর সমস্ত সাবজেক্টের এবং আমার ক্লাস যারা করেছো তাদের জন্য এই সাজেশন ক্লাসের বিষয়গুলো বা টপিকসগুলো কিন্তু একটুকু আলাদা হবে না বা একটুকু অপরিচিত হবে না। তাহলে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো আর পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নাও।